সংস্কৃত ভাষায় রথ মানে গাড়ি এবং যাত্রা মানে ভ্রমণ। ক্ষণিকের জন্য জগন্নাথদেবকে রথের উপর দর্শন করাকে বহু জন্মের পুণ্যকর্মের ফল হিসাবে বিবেচনা করা হয়। এই অনুষ্ঠানটি এতই পবিত্র যে কেউ যদি এই দিনে রথ স্পর্শ করে অথবা এমনকি রথের দড়ি স্পর্শ করে তাহলে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন। শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় আজও আমরা দেখে থাকি প্রতি বছর রথযাত্রায় উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরী রাজপরিবারের নিয়ম অনুযায়ী যিনি রাজা উপাধিপ্রাপ্ত হন তিনি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর পরপর তিনটি রথের সামনে এসে পুষ্পাঞ্জলি প্রদান ও সোনার ঝাড়ু দিয়ে রথের সম্মুখভাগ ঝাড় দেওয়ার পরেই পুরীর রথের দড়িতে টান পড়ে। শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। বন্ধুরা, আপনাদের সময় খুবই মূল্যবান, তার জন্য ভিডিও থেকে কি জানবো তা দেওয়া হলো। প্রথমে জানবো শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা দেবীর রথ তিনটি রহস্যময় তথ্য। তারপর জানবো জগন্নাথদেব নিজেকে কিভাবে প্রকাশ করেছেন বা জগন্নাথদেবের মূর্তি কিভাবে তৈরি হলো তার রহস্যময় তথ্য। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। পুরীর রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম বা বালভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রা স্মারক। তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনী হলো এই রথ তিনটি। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বালভদ্রের রথ, তারপর সুভদ্রা দেবী, তারপরে জগন্নাথ দেব। প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথটি দেবরাজ ইন্দ্র শ্রী জগন্নাথ দেবকে প্রদান করেন। রথের উচ্চতা 33 হাত 1 আঙ্গুল। এই রথ 832টি কাঠ দ্বারা তৈরি। এই রথে 16টি চাকা, চাকার উচ্চতা 7 ফুট, চওড়া 7 ইঞ্চি। রথের রক্ষক হচ্ছেন গরুড়। রথের ধ্বজায় হনুমান বিরাজিত। রথের রং লাল এবং পিক্ত। রথের 9 জন দেবতা অধিষ্ঠিত। রথের 4টি অশ্ব বা ঘোড়া, তাদের নাম বরাহ, শঙ্খ, সেতু ও হরিদাস। রথের সারথীর নাম দারুজ। রথের দ্বারপাল জয় ও বিজয়। রথের রজ্জুর নাম শঙ্খচূড়। রথের নেত্রের নাম তৈলক্য মোহিনী এবং রথের অধীশ্বর প্রভু জগন্নাথ। শ্রী জগন্নাথদেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র, কারণ তিনটি রথেই বিরাজ করেন 33 কোটি দেবতা। তাই এই রথের দড়ি একটু স্পর্শ করা বা টানা মানে এই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা। কয়েক টন ওজনের এই রথ তিনটি টানতে যে খুব শক্তপোক্ত দড়ি লাগে তাতে সন্দেহ নেই। তবে এই দড়ি 1990 সাল পর্যন্ত কেরল থেকে আসতো, আর এখন উড়িষ্যার কয়ার বোর্ড এই দড়ি তৈরি করে দেয়। পুরীর এই রথ তিনটি আলাদা আলাদা নাম আছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরাম দেবের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম দেবদলন। প্রতি বছর উল্টো রথের পর রথ তিনটি ভেঙে ফেললেও রথের পার্শ্ব দেবদেবীর মূর্তি, সারথী ও ঘোড়াগুলিকে সযত্নে তুলে রাখা হয়। বন্ধুরা, তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথ সম্পর্কে বিস্তারিত জানতে হলে কমেন্ট বক্সের অবশ্যই লিখবেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার শুরু হয় পাহান্ডি। পাহান্ডি হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তিনটিকে গর্ভগৃহ থেকে বার করা ও পুনরায় প্রবেশ করানোর সময় বিশেষ কৌশলে মূর্তিগুলোকে দোলানো। রথ এসে পৌঁছয় মন্দিরের সামনে বড় রাস্তায়। রাজা গজপতি উত্তর দিকের পথ সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পর রথ চলা শুরু করে। প্রথমে রথ যায় গুন্ডিচা মন্দির। গুন্ডিচা ছিলেন দারু ব্রহ্মের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদ্যুম্নের রানী। সেখান থেকে মাসির বাড়ি। মোট পথ 2 কিলোমিটার। উল্টো রথের দিন অর্থাৎ নবম দিন বা দশমী কোট্টে পাহান্ডি প্রক্রিয়ায় গর্ভগৃহে এসে পৌঁছায় এই তিন মূর্তি। এইভাবেই সমাপ্ত হয় রথযাত্রা। এবার আসি জগন্নাথ দেব নিজেকে যেভাবে প্রকাশ করেছেন। জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে আবির্ভূত হয় এবং পুরী সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানীসহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ। 6 থেকে 7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতি উৎসাহে রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্প অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্প ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন,
এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। দ্বিতীয় কাহিনীটির অবতারণা করা হয়েছিল পূর্ব উল্লেখিত উপাখ্যানটির ব্যাখ্যা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে। বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করেছিলেন। কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড়ি পেতে শুনছিলেন। কৃষ্ণভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন শ্রীকৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না যেতে পারে সেদিকে নজর রাখার জন্য। কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না তাদের দুই দাদা কৃষ্ণ বলরাম এগিয়ে আসছেন। শুনতে শুনতে দুই ভাইয়ের বিকেশ খাড়া হয়ে উঠল, হাত গুটিয়ে এলো, চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসি রেখা ফুটে উঠল। এই কারণেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই প্রকার অপরূপ সৌন্দর্য। যারা বলে ভগবানের রূপ নেই, তিনি নিরাকার, তাদেরকে এই জগন্নাথ মহিমা কথা ভালো করে শ্রবণ করতে হবে। সেই জন্য জগন্নাথদেব জগতে এটাই প্রতিষ্ঠা করলেন যে তিনি পুরাণ পুরুষ, পূর্ণ সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণ, এবং তিনি ব্রজগোপী তথা শ্রীমতী রাধারানী ঠাকুরানীর প্রেমের দ্বারা বিগলিত হয়ে এক অপরূপ সৌন্দর্য প্রকাশ করলেন জগতে। আর তিনি হলেন রাধানাথ, গোলকনাথ, গোপীনাথ, অর্থাৎ সকল জগতের সবার নাথ ও স্বামী শ্রী জগন্নাথ দেব। কৃষ্ণ জয় জগন্নাথ দেব।